পর্দার আড়ালের আমার আম্মাজিরা কথাটা শুনিয়া হয়তো মনে কষ্ট পাইবেন। আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আয়াতে কারিমার তাফসীরটা পড়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি আপনার স্বামীকে সবসময় সময় না দেন, সে যদি জাহান্নামের দিকে চলে যায়, জেনা ব্যভিচারের দিকে যদি পড়ে যায়, আপনি যদি জেনা ব্যভিচারের দিকে ডুবে যান, জাহান্নামে চলে যাবেন। আল্লাহ কয় আমি তোমাদের একে অপরের পোশাক বানাই দিয়েছি। তুমি তোমার স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আর আমার অনেক অনেক কলিজার বাইরে বিদেশে গেছে, আজ 10 বছর আইয়েরা পোশাক রয়েছে মাচ্ছারা কলায় রে, আর পোশাকের মালিক রয়েছে লন্ডন সৈদিহি রে। ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি? কুকিলা এমনি ডাক দেয় না, কুকিলা ঠিকই আছে। আমরা এত বছর ধরে রিজিক অন্বেষণ কইছি কি? আল্লাহর রসুলের বিবাহ নীতি, আমার আল্লাহর বিবাহ নীতির 3টা উদ্দেশ্য, গায়াতুন নিকাহ, ইস্তেমতা, একে অপরের থেকে প্রেমে অবগাহন করবেন, তারপরে ইস্তেলাত, তারপরে সন্তান দিয়ে মানব বংশ দিয়ে পৃথিবীকে উজালা করবেন। 3 নম্বর হচ্ছে ইস্তেফরাশ, আপনারা একে অপরে একসাথে রাত্রি যাপন করবেন, থাকবেন। আজ 10 বছর 12 বছর 15 বছর বিদেশে মাল কামান, মালয়েশিয়া একজনের সাথে দেখা 60 বছর, 30 বছরও বাদ যায় না। তো এদের বউ তো দখলে নাই, দলিলে আছে, দখলে নাই। এখন বিয়া দলিল দলিলে, বিয়া কি এখন দলিলে আছে, দখলে না। কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فأتوا حرثكم أما شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। বাইতুল আমান তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত পূর্ব মাঝছড়া আলম মাঝি সমাজ শাহজাহান মেম্বারের বাড়ি সংলগ্ন বালুর মাঠ 5 নং ওয়ার্ড 20 নং আন্ডারসর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা
আসতে পেরে খুশি না বেজার? ইতিপূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মোল্লা নাজিম উদ্দিন সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। সুন্দর আলোচনা আপনারা শুনেছেন। তা আমি কথা না বাড়িয়ে মূল কথার দিকে ইনশাল্লাহ চলে যাই। ইনশাল্লাহ মনে করবেন এই আজকের মাহফিলটাই হয়তো জীবনের শেষ মাহফিল। পৃথিবীর কত কত দেশ কত অশান্তিতে আছে, আল্লাহ আমাদেরকে শান্তিতে রেখে তার বয়ান শোনার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের মানুষগুলো গতকালও জানতো না যে তারা যুদ্ধের ভিতরে পড়ে যাবে। হাজার হাজার লোক শেষ, বাড়িঘর নাই, খানা নাই, যে যেদিকে ফাটছে শহীদ হয়ে গেছে। এখনো আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে তার জিকির করা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই মুহূর্তেও যদি ভূমিকম্প হয় আর আমরা 100-200 বছরের জন্য আর আগের অবস্থায় ফিরে যাব না, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং সুযোগ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়ি। তো ঈমান ও আমল ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চরিত্রটা ঠিক রাখা। নবীগণ যে মিশন নিয়ে কাজ করেছেন, মানব জাতিকে একটা সুন্দর চরিত্র উপহার দেওয়ার জন্য কাজ করছেন। টাকা আছে, সব নিয়ামতের মালিক, কিন্তু আপনার চরিত্র ঠিক নেই, আপনার দুনিয়াতেও দাম নাই, আল্লাহর কাছেও দাম নাই। হাসর মাঠে অধিক মানুষ জান্নাতে যাবে চরিত্রবান হওয়ার কারণে, আলহামদুলিল্লাহ। তো এই ইন্টারনেটের যুগে পৃথিবীর অনেক দেশে ফ্রি সেক্স, তারপরে ব্লু ফিল্ম চলছে, ইন্টারনেট হাতের নাগালে আমাদের ব্লু ফিল্ম। এই জামানাতে ঈমান ও আমল মানে সহি রাখার একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে সুন্নত তরিকে বিয়ে শাদী করা। এই জন্য আসলে আমি এই জিনিসটা নিয়ে একটু বেশি বলি। অনেকে তো মনে করেন এটা কানসুক, এমিয়ার আর কাম নাই, এমিয়া গেলে বিয়ে লইয়া আছে, গর আমার এড়িয়ে করো। কিন্তু আসলে তো এটা আমি কি জন্য করি এটা আমার আল্লাহ জানে, কানসুকের জন্য না। আদম শফিউল্লাহকে তো আল্লাহ বিয়ে করেছেন, প্রথম বানাই তো আল্লাহর মন টেকে না, মন টিকে দিব, বালা লাগাই দিব, রাখো। তখন ওনার থেকে বামপাজের হাট থেকে ওইটা বন্ধ করে গেল না, বাতাস খাইতেন, এটা আওয়াজ দেয়, এটা আওয়াজটা কষ্ট হয়, অফ করে গেলাম, ডিসকানেক্ট করেন। তারপরে বাড়া বেশি দিস, বেশি দিলে তারা বালা বালা ফাঁকা কিনবো, মাশাআল্লাহ। গরমের কষ্ট তো বিরক্তি লাগে। তো আদম আলাইহিস সালাম কেমনে কেমনে বিয়ে করছেন এগুলো তো ওয়াজেডি করছিনি, হ্যাঁ? এটা আর বছর করবো, এখন আঙ্গু বিয়ের ওয়াজ করি। কোরআনে কারিমের বেশ কয়েকটা আয়াতে বিয়ে শাদীর কথা, হাদিস শরীফে কিতাবুন নেকা, সহিহ আল বুখারীর একটা বাবে আছে, অধ্যায় আছে কিতাবুন নেকা, আসেনি? অসংখ্য হাদিস, আলহামদুলিল্লাহ। তারপরে তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, বিশ্বের সকল হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিবাহের অধ্যায় তিনি বর্ণনা করেছেন। এটা আমাদের প্রতি তিনি এহসান করেছেন। নবীগণ তো আল্লাহ কর্তৃক কথা বলে, কিভাবে আমাদের চরিত্রটা ঠিক থাকবে এই মেকানিজম আল্লাহ জানে, নবীদের মাধ্যমে এটা প্রচার করছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো সেই কথাটাই বলবো, আমাদের যে সমস্ত বিবাহের সমস্যা আছে এগুলো নিয়ে আমাদের উত্তরণের পথ কি। যদি বসেন, যত রাত শুনতে চান আমি শোনাবো ইনশাআল্লাহ, আমার হাতে সময় আছে। আমি মনে করি এখানে এটা শেষ মাহফিল, আর হয়তো আশা নাও হইতে পারে। বিশ্বের অবস্থা আসলে ভালো না, আসলেই ভালো না, আসলেই ভালো না। তা আসেন, মহিলাদেরকে নিয়ে কোরআনে কারিমে একটা সূরা নাযিল করছে আল্লাহ, সূরার নাম নিসা, সূরার নাম নিসা। 5 পারাতে আছে, 4 পারার শেষের দিক থেকে 5 পারাতে শুরু সূরাটা। নিসা অর্থ কি ভাই? মহিলা। পুরুষ নামে কোনো সূরা নাই, আসেনি? তাইলে আল্লাহ মহিলাদেরকে মহব্বত করেনি? যারা করে, মহিলারা তো তওয়াক্কুল কোরআনে কি দিল তা করে, হাদিসে কি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নাজিল হয়েছেন দুনিয়াতে, এ সময় মহিলা ঘরে ইজ্জত নাই,
জামাইয়ের ভাই তো নাই, জামাই তো নাই, এটা মানে এজমালি মালের মতো, যে যেভাবে পারে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করে, নাউজুবিল্লাহ। আর মহিলা করে যে যত বেশি মারতে পারে মনে করে এটাই সোয়াব, নাউজুবিল্লাহ। খাদাইয়ালাই ডাইরেক্ট। বিশ্বনবী তাদেরকে খাদে তো টানি সিংহাসনে বসেছে, তাদের পায়ের নিচে পুরুষের জান্নাত ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। কাল সকাল 8টাতে ইডির কই গেছাইতে গেছাইতে তো আর টাইমটা নষ্ট হয়ে যাবে। ও আর যা লইছে আশা, যেটা লইছে আশা, এটা কোন দিন চাষ করি। আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন ভাই হুন ভাই, যেটা কই আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের। রাজা বাদশাহ ওলি আবদাল নবী রাসূল যা আইও কত আইন লাগবো মায়ের পেট থেকে। তাহলে মায়ের পায়ের নিচে কি সন্তানের। তাহলে নারী জাতি কি এত সুন্দর মূল্যায়ন করলেন বিশ্বের আর কোনো মনি ঋষি, কোনো জ্ঞানী বিজ্ঞানী কেউ এরকম করে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইজ্জত তাদেরকে দিয়েছে, এই মহিলাদেরকে দিয়েছেন, আল্লাহ জাল্লা শাআনু মা বোনদের ইজ্জত আরো বাড়াইয়া দেন। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার 223 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? 200। আল্লাহ তাআলা শাআনু বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের রমণীগণ, তোমাদের ওয়াইফ আর কি, তোমাদের ওয়াইফ হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো। খেতে তুমি তরমুজ লাগাও, তরমুজ হবে। খেতে তুমি আঙ্গুর লাগাও, আঙ্গুর হবে। সোয়াবিন বুনাও, বাদাম বুনাও, তাই হবে। নারী জাতি তোমাদের ওয়াইফ যারা হবেন তারা ক্ষেতের মতো, শস্য ক্ষেত। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের শস্য ক্ষেতে যেভাবে সতর্কতার সহিত যাও, ফসল উৎপাদন করো, নারীদেরকে এভাবে সতর্কতার সহিত যত্ন, আদর, সোহাগ, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তাদেরকে চাষাবাদ করবা। মানব সমাজ করলে তার থেকে কাবার ইমাম তৈরি হবে, আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে, বক্তা তৈরি হবে, বড় বিজ্ঞানী তৈরি হবে, রাডার বিজ্ঞানী তৈরি হবে, বড় দেশনেতা হবে। তাইলে এদের মাধ্যমে তোমরা সওয়াব পাইবা। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এই নেককার সন্তানগুলাই তোমাদের জন্য একটা পরকালের পাথেয়। এগুলা তোমরা তোমাদের জন্য অগ্রিম প্রেরণ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাকুম মুলাকুহু, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে পরকালে, হাসর মাঠে, ট্রাইব্যুনালে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন। অর্থ বোঝা গেছে তো? তাহলে নারীগণ কি শস্য ক্ষেতের মতো। আপনি খেতে কত যত্ন করি যান, মাগো যদি কুর্মি বালা করি চালাই দেন, তরমুজ গাছ কাটা যাইব। খুব যত্ন করি, খুব আন্তরিকতার সহিত, ঠিক কিনা? তো মহিলাদেরকে তো এইভাবে আন্তরিকতার সহিত মহব্বত করেন না। কোনা ইতি মরি গেলে ভালো হয়েছে, ঠিক নি? নিজে চা দোয়ানো 50 টাকা করে খায় ডেলি, মহিলার লোক ফরোটা লই যায় না। কিন্তু মহিলারা আসলে ভালো মানুষ। মহিলা ঠিকই দুগো আড়ারিটা বানাইলে জামাই লোক রায় দেয়। আর কিছু জামাই আছে এমন সিটিং, হেতে মহিলা উমের ডিমে বেশি, মাছরা হেতে বিড়ি খায়। আসেনি এরকম সিটিং? এটি করিও না। আসো বিয়ার কথা। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين, কোনো ব্যক্তি যদি বিয়ে শাদী করে তার দিন অর্ধেক পরিপূর্ণ করলো।
ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বাকি দিন ইসলামের যে আমলগুলো রয়েছে সেটা লই সে যাতে আল্লাহকে ভয় করে। তাহলে বিয়া কি ইসলামের অর্ধেক, ইসলামের অর্ধেক। আমাদের যুবকদেরকে বুঝাইতে এলাম না যে বিয়া করি বললে, যুবকেরা রাজি আছে কিন্তু বুড়িগেরা তো করে না, বুড়িগেরা বহুত খারাপ। এরকম আসেনি বুড়িগা? হ্যাঁ, আল্লাহ বুড়িগা গুণের হেদায়েত করক। আচ্ছা আসে, অনেকগুলো কথা বলবো। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বান্দা ওয়ান কিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করে দাও, বিবাহ পড়াইয়া দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যে সমস্ত দাস দাসী নেককার দাস দাসী আছে তাদেরকে বিয়ে শাদী করাইয়া দাও। ইয়া কোনো ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। এর একটা মজার কথা আল্লাহ কইছে, তোমাদের ছেলে মেয়ে যেটি আছে দাস দাসী যেটি আছে নেককার নামাজ কালমা পড়ে, এটাকে বিয়ে করা আল্লাহ। যদি গরিব হয় অসুবিধা নাই, আমি ধনী বানাই দিব। এ ধনের কথা কিন্তু বিয়ের লগে আছে। এই যে শাহজাহান ভাই মেম্বার হয়েছে, আরো বহুত বড় নেতা হয়ে যাবে, বিয়ের আগে ধনী আসিল না, বিয়ের আগে আর মতই আসিল। কোনো বেড়া বিয়ের আগে ধনী হয় না, বিয়ের আগে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিচ্ছু হয় না। আগে সাইকেল চালাইছে, মাঠঘাট যেটা স্কুল ডিলা দেন রোডে দিয়ে চালাতে দেন না, যে মাঠঘাট ধন্না জন্না করে দে বিলে, তারপরে ডগিতে ছাগলে ঘাস খাল লাগছে জানি না, ঢন্না ঢন্না টাস টাস করে ছাগলে দাঁড়িয়ে লড়াইলে এটা কে যায় হেতের মাঠঘাটের আওয়াজের লোকে ছাগলের জন্য দৌড় মারে। অন মাশাআল্লাহ তো উন্ডা চালায় বিয়ের হরে, ঠিক না? তাইলে আমি দেখছি ধনের সম্পর্ক বিয়ের সাথে। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতে আছে, আমাকে বাড়ির কোরআন শরীফ জিয়ান আর সামনে আছে সূরা নিসার সূরা নূরের 32 নম্বর আয়াত, সূরা নূরের 32 নম্বর আয়াত এই এনে আছে, দেখবেন খুলিছে। ইয়াকুনু ফুকারা, আল্লাহ তো জানে এতে বিয়ার আগে মাল টাল না ডাং ডাং করছে, হারা হারা পেনি দিয়ে আরে এতে হাড়ু দেওয়া যায়, এনে দেওয়া যায়, রান দেওয়া যায়, এতে রোহিঙ্গা বাদামের মতো চলে, সিটিং এর মতো। তবে বিয়ার ঘরে দেখবে হাতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হাতে না দড়ি বানাই দিব, এতে দন আর দন পড়ে আমিন। দেখবেন আবিতি হল যারা অটো চালায় এতে জিজ্ঞেন হামজে কত হয়েছে, আর যখন বিয়েতি হোলামাইয়া আছে এতে জিজ্ঞাই এতে 1200 থায়, ওই হোলামাইয়ার রিজিক আইয়ুল লাগবে তো ইয়ার দিই। সুবহানাল্লাহ, আমি লইল কেন আসত না কবরস্থান হান্দাই গেছ তুই এনে তো সুবহানাল্লাহ ফুল পিক আপে মারবি, আরো জোরে ক। দেখবেন বিয়ে করলে চাকরির এত পয়সা বাড়ি যায়, আবিতে হল আনার 3-4 হাজার টাকা দিয়ে রাখতে পারে, কিন্তু বিয়েতে রাখলে একটা মালিকে চিন্তা করে এত তো বসি আছে, এত কম পয়সা হোসাই তোর নচুরি করবো, এত পয়সা বাড়াই দিই ওই আল্লাহর তরফ থেকে। তাহলে বিয়াতে ধন, বিয়াতে আসুন আমরা ধনী হয়ে যাই, রাজি তো? সিটিং বের করলে সিটিং বক্তা লাগে, দেখছ? আল্লাহ তো হিসেব করে এসব মাল বানান, আল্লাহর বান্দারা যে তালের হে ইচ্ছা তালের বক্তা আল্লাহ বানাই দিব। ডায়াস পরিমাণ ইট মদিনা ব্রিক্স, হ্যাঁ তোরা যেরকম ইচ্ছা বক্তা আল্লাহ বানাল আছে, আলহামদুলিল্লাহ কহ। কারণ এগুলো এসব কাজ না করলে কোনো আর ধরতে পারতাম না, এগুলো এই ভাইরাস দিয়ে ধরন লাগবে। তো নবীর হাদিস একটা কইতে আছে, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি শরীফ। তিরমিজি শরীফের 1655 নম্বর এই হাদিসটা, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহু, 3 পার্টির লোকেরে আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়, আল্লাহ তার অধিকার, আল্লাহ সাহায্য শিওর করে। ইয়ানা সুবহানাল্লাহ নাই তো ওয়াজটি শেষ কতক্ষণে করি ভাই, মজার কথা তো রয়েছে। তোরা হিস না মিচ্ছে ক্লাসের পড়ার নগদে মারি দিবি, তুই ক্লাসের পড়া না দিলে সামনের লেসনে কেমনে যাও?
সুবহানাল্লাহ কও আবার, আর একবার জরিমানা দে। 3 ফাটি লোকের আল্লাহ সাহায্য করে, আল্লাহর ওয়াজিব। কয় ফাটি? কয় ফাটি? 1 নম্বর হচ্ছে আল মুজাহিদু ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তাদেরকে আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। তামাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সুরক্ষা, আকাশ সুরক্ষা ইসরায়েলের। ও মাগো, যারা আজকে 90 বছর খানা নাই, ইন্ধন লুঙ্গি নাই, কলজা বিজেব ফানি নাই, গাজা উপত্যকা 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোন রকম জীবন, হ্যাঁ তারা ইসরায়েলের আকাশ সীমা ভেদ করি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করি আদায় গেছে। হাজার হাজার হামাসের যোদ্ধারা। আল্লাহ কয় যারা আমার রাস্তায় চেষ্টা করে আমি তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো। ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, জমাতে পড়ে না নামাজ ইহুদির বয়ে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আরাকানের মুসলমানদের কি যে অপমান, উইগুরের মুসলমানদের কি যে অপমান, এই দুনিয়ায় এত জায়গা থাকতে নাই তাদের স্থান গো, রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসা। আয় হায়, কত কষ্টে আছে রে। কষ্ট কারে কয়? তোরা তো 53 বছর সুখ পাইছ বাংলার মুসলমান। কষ্টে পড়ার পর বুঝবি কি জিনিস আমরা বলে গেছি। ফিলিস্তিন তাদের দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি বেকি মিলি সাফাই ইহুদির ঘরে ঢুকেছি, অনিহুদির এহুরা দেশ লই গেছে, কেউ বিচার করলো না। 800 শতাব্দী থেকে আরাকানের মুসলমানেরা আমাদের এই আরাকানে মিয়ানমারে বসবাস, তা করে বাইর করে দিছে রাতের আন্ধারে মারি। উইগুরের মুসলমান গুরের রাতের আন্ধারে বার করে দিছে। কি না পৃথিবীতে আইনের গায়ে আইন আছে, সব গরিবের মারবার আইন। কেউ বিচার করলো না, কেউ বিচার করে। এদের বদদোয়ায় পৃথিবীতে বিশ্বযুদ্ধ আসবে। এদের প্রতিদিনের শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে যে গজব দিচ্ছে, আল্লাহ কই চিৎকার দিচ্ছে, এই শ্বাসগুলা আল্লাহর কাছে এগুলো পৌঁছতেছে। এই জন্য বিশ্বের একটা লোকেরও আল্লাহ সুখ দিত না, শান্তি দিত না। তামা করেই লেগে তো করে শ্বাস অবস্থা, ঠিক কিনা? প্রত্যেকের হাজারে আল্লাহর কাছে পৌঁছে। একটা কুত্তারও তো বাড়িয়েছে, কুত্তাও তো মেঘে আঙ্গ জসিমের দোয়ানো হাঁদাইলে, কুদ্দুসের দোয়ানো হাঁদাইলে থাক, কুত্তাগা আশ্রয় লেছে মারিচ্ছে। মানুষের আশ্রয় দেয় না। কোটি কোটি মানুষ ঘর বাড়ি নাই, ঠিকানা নাই, একটার এক হেঁচ দিয়ে আটকায় রেখেছি। যাক, এদিকে গেলে আসলে আজ করতে পারতাম না। আল্লাহ আমার ভাই করে তুমি সাহায্য করো। কালকে সারা রাত আমার ঘুম নাই, চিৎকার দি কান্দি। আল্লাহ আমার ভাই করে জানি কত মারা মারে, মিশেই এলেছি বিমান হামলা করি, মিশেই এলেছি। কিয়ামতের আগ পর্যন্ত ফিলিস্তিন আর স্বাধীন হইত না। যেগুন মরব মুসলমান সৌভাগ্য, তারা মরব চলে যাব, তারা হাউজে কাউসারের পানি গেব, জান্নাতে যাইব, নিয়ামত পাইব। আল্লাহ তাদেরকে সুখে রাখবে ইনশাল্লাহ। মুসলমানের ভয় নাই, ভয় ডরাচ্ছে। তোরা তো খালি থাকতেছে আস। একটা মানুষ যে আগে চলে যেতে পারছে তার মতো সুখী মানুষ এখন দুনিয়াতে নাই। যত একদিন যার বিপদের দিকে আগাইতেছি আমরা, ঠিক কিনা? বাপ দাদা কেউ আসেনি দুনিয়াতে, এটাও জান লাগবে হয়তো কিছুদিন আগে আর পরে বার্তিক করে। আল্লাহ বদরের ফেরেশতা গুলা তো তুমি উঠাই নাও নাই, কোন হাদিসে আইজে পাইনো, কোরআনও তুমি কও নদে, তুমি কইছো মুরদিফিন, তা করে একের পর এক নামাইছো।
তুমি তারপরে কখনো মোরতাফিরিন তাকে উড়ে লেগেছি এটা কোনো কখনো আল্লাহ বদর উহুদের ফেরেশতা দিয়ে তুমি মেহেরবানি করে তাম পৃথিবীর মুসলিম মিল্লাকে সাহায্য করো। আমাদের পক্ষে কেউ নেই তুমি ছাড়া, তলে তলে সব এক। আল্লাহ আমাদের কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো। যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে মারিবা। আমি ছোট্ট মানুষ, আমার এই নিরীহ মানুষগুলা মুসলমান নিয়ে দোয়া করতেছি, তাদেরকে ইমানের সহিত কবুল করিও। কাফেররা থাকতে ইত্য না পড়িয়ে উতের বড় কর সুখ করবা আজি সুখ কর, এই সুখ আল্লাহ রাখতো না, ঠিক কিনা? ওর লাগছে হাড়া হাড়া ঠান্ডা করে গেলে ঠান্ডা। আল্লাহ তো জানে হিডে ট্রাকের লগে ট্রাক লাগার লাগে হেতারা হেতারা ঠান্ডা করে গেলে ঠান্ডা। মুমিনের বদদোয়া দৈনিক ভাই রাতা দেই আষ্ট দশগা মুরকা তখন বেডিও শখ করি মুরগি হালে ও মা হেতারা বেডি আধা সারিকে দিছে সাদে তুই মেলায় হেতাকে ভাই রাতা দেই আই বেগুন খাইলে আবার হেবুডির হালিককে মুরগা গার পর্যন্ত কোবা এগুড়ি দৌড়ায় না, দৌড়াইলে তো এগুড়ির ডেইও দৌড় দিব, এগুড়ি দৌড়ায় না। আল্লাহ এই জন্য রহমত বন্ধ করতেছে না, কারণ বন্ধ করলে তো বেকাল্লা করণ লাগবে। কাদ্দোয়ারা হুতের গুতুর গুতুর করে বোর খবর নাই। কাদ্দোয়ারা পৃথিবীর মানুষ নিয়ামত খায় একমাত্র মুসলিম মিল্লার বরকতে। লিল্লাহে তাকবীর। সাধারণ একটা জিনিস লই, ইউক্রেনের যুদ্ধটা তো সাধারণ ইস্যু লই, আল্লাহর গজব পড়ে গেছে ডাইরেক্ট। এই গজব থামতো না। আজকে 90টা বছর মানুষগুলোরে মারে, বিশ্বের কোনো বেটা করলে না মারিও না। একসাথে তো বলে ইহুদিরা কি চলি জানে না থাক, ইহুদির প্রতি আল্লাহর গজব পড়ছে। 30 বার আল্লাহ গজব দিছে তা করে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ কত গোবর আল্লাহর গজব বড়। লক্ষ লক্ষ পয়গাম্বর ইহুদির ভিতরে, তাদের দেহে নবীদের রক্ত, এই জন্য তারা বড় বিজ্ঞানী, বড় অস্ত্র বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী। সারা পৃথিবীতে প্রতি বছর নোবেল প্রাইজ পায় ইহুদিগুলা, অল্প কয়েকজন মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বীরা পায় বেশি নোবেল পায় ইহুদিরা। ওই নবীদের জ্ঞান তো তাদের ভিতরে, ঠিক কিনা? তবে তাদের উপরে আল্লাহর গজবটা কেন পড়ছে? তারা 70,000 নবীরে জব করিয়ে এলেছে। নাউজুবিল্লাহ কয় না? যারা আলেম ওলামারে মারবো মনে করবেন এগুন ইহুদিন সিস্টেম, এগুন ইহুদির রক্ত এদিনের শরীরের ভিতরে আছে। আরো একটা জিনিস, তারা মদিনা তৈবা যখন নবীজি গেছে, নবীজি চুক্তি করছে তুই মিলিমিশি থাকো, আমি রহমতুল্লিল আলামিন বেয়াকে মিলি হুজুরের ক্ষমতা দিছি, বইয়ের বিশ্বে কেউ আইলে বেয়াকে মিলি আমরা কোয়ালিশন ভাবে প্রতিহত করিও, মদিনা আমার আপনার তোমাদের সকলের। হ্যাঁ, তারা উহুদের যুদ্ধে এই গাড্ডারিটা করছে। 313 জন মুনাফিকলে বাগি গেছে, খাইবারের যুদ্ধ পর্যন্ত সিটিং বাজি করছে। এরপরে নবীজি মদিনা থেকে কইছে তোমরা বহিষ্কার, খাইবারে যাও। খাইবারে যাই এখন সিটিং বাজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে আবার এটি সিরিয়া পাঠাইছে। নবীজি তাকে যে বাইর করে দিছে নিজের জায়গা থেকে, এ বাহির অবস্থা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র তাদের থাকতো না। আসেনি এই ইউক্রেন বেগুন হান্দাছে ইহুদিরা, অন আসেনি গিরাছে সিয়েলেছে, কিছু কিছু রাশিয়া, কিছু বেলারুশ, তারপরে কিছু ফ্রান্স, এইভাবে খালি দুয়ার খোলে, দুয়ার তো হিডা দিলে কিছু পর্যাওয়ালা মহিলা আছে না, জামাই হিডা দিলে বাইর বাইর যায়, বাইরবর লগে লাগে চুল টানাটানি করি এবার যায় আরেকজনের বাইর, এরপরে খালার বাইর, হিতে শান্তি নেই। এইগুন রহমতুল্লিল আলামিনের লোকের বেদবি করার কারণে তাম পৃথিবীর অর্থনীতি তাদের হাতে, অস্ত্রের চাবিকাঠি তাদের হাতে, বিমান প্রযুক্তি তাদের হাতে, ইসরায়েলের গাড়িগুলো সারা জনসন ক্রিম আর যা কস, তেল সাবান 7 আপ কোকোকলা যা দরকার তাম পৃথিবীর নিয়ামত আল্লাহ তাদের হাতে দিয়ে দিছে। নবীর কারণে বেদবি করার কারণে তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের রাষ্ট্র কিয়ামত পর্যন্ত থাকতো না, তারা আমারও কষ্ট দিয়ে যাব। এই জন্য আল্লাহ কইতে আছে প্রত্যেক রাকাতে নামাজ হইবার সময়, ও আমার বান্দা
সূরা ফাতিহা পড়বি আর একবার করে গজব দিবি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তোমার গজব হবে ইহুদির উপরে। আপনারা বহু বিভাগকে ক্রিটিসাইজ করেন, নিজের জীবন যৌবনত্ব ধ্বংস করতেছেন অন্য পথে। এই পয়সা খাইবে কে? সম্পদ খাইবে কে? আল্লাহ আমার জাতিকে তুমি বুঝার তৌফিক দাও, ইসলামকে আগের মতো নিয়ে আসো। আবার আরেকটা আয়াতে আল্লাহ বলছে, কষ্ট হয়নি? আল্লাহ জাল্লাহ শানু বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। মহিলারা তোমাদের পোশাক, তোমরা মহিলাদের পোশাক। নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তো কেউ চাকরি করে কক্সবাজার, জামাই চাকরি করে রংপুর, তাহলে তো কোত্তা খুলিন না কেন? আঙ্গ কুদ্দুস রয়েছে গর, কুদ্দুসের হাফ প্যান্ট রয়েছে শান্তিনাথ, কুদ্দুস ল্যাংডা না, ইবলিসেও আসা দিয়া তোর জিনা গটা লাগবে। আর বাবি সাহেবেরও প্রেমিস্টি ফরকিয়া দি, এটা বন্ধ করো, আবার এটা দিলি কেন? তুই এখন 810 কোটি মানুষের কাছে মাপ চাইবি, কারণ এক সেকেন্ড আমাদের সময় যদি ক্যামেরার স্থিতি টাইমটা যদি যায়, 810 কোটি মানুষের হায়াত তুই এক সেকেন্ড করে নষ্ট করছো। আলোচনাটা কেন ব্রেক দিচ্ছি? যেমনে আছে এমনি বই থাক, তোরা কেউ না শুনলেও ফেরেশতারা শুনবো, দরকারও বেগুন জাগই। তাম পৃথিবীতে আমাদের আজকে রাত্রির ভিতরে কয়েক কোটি লোকে আলোচনাটা শুনবে। বলা যায় না কোন মানুষের দিলে রহমত পৌঁছে। একজনও যদি রহমত পৌঁছে, একজনও যদি জেনা থেকে বাঁচে, ওই একজনের বরকতে, ওই আম্মাজি যদি জেনা থেকে বাঁচে, তার বরকতে আমাদের নাজাতে জড়িয়ে হবে। কথা তো শুধু আপনাদের জন্য বলতেছি না, কথা তাদের জন্য বলতেছি। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? কোন কথা থেকে গেছিলাম? পোশাক। কুদ্দুস রয়েছে গরম, কুদ্দুসের মারু আপেন কনায় শান্তিনাথ। কুদ্দুস কি? কুদ্দুস কি? আরো জোরে। আমাগ জাতি রে বুঝাইতে গো পাইলাম না। আমার নারীবাদী আম্মাজিরা অনেক সময় মাইন্ড করবেন, আফসারি ভাই তো তাইলে চাকরির বিরুদ্ধে। মহাগ্রন্থ আল কোরআনে যত জায়গা চাকরির কথা আছে সব পুল্লিঙ্গে সিগা ব্যবহার করছে। ফানকি হোমা তোয়াবালা কমিনান নিসায়, তোমরা বিয়ে করো পুরুষেরা মুজাক্কার সিগা। তারপরে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদের তোমরা মোহরানা দিয়ে দাও। আতু আইতে জমা মুজাক্কারে হাজারে সিগা, ফুল্লিঙ্গে সিগা। ও পুরুষেরা তোমরা তাদের মোহরানার টাকা দিয়ে দাও, 1 কোটি 2 কোটি 5,000 10,000 30 লাখ যা তার্য দিয়ে দাও। এখানে ফুল্লিঙ্গে সিগা। আরো একটা আছে ইয়া কোন ফুকারা ইয়গনিহিমুল্লাহ, বেড়ারা যদি গরিব হয় আমি আল্লাহ ধনী করে দিব। এখানে বেড়ার লগে দনের সম্পর্ক। 3 নম্বর আছে ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ও পুরুষেরা নামাজ কলমা শেষ হলে ফান্তাশিরু জমা মুজাক্কারে হাজির সিগা, জমিনে ছড়িয়ে ছিটি পড়ো, কন্ট্রাক্টদারি করো, রাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষি খামারি করো, বিমান চালাও, গাড়ি চালাও, চাকরি করো, সেনাবাহিনী হও, পাইলট হও, যা করো তোমরা পুরুষেরা করো। আর মহিলারা ঘরের রানী, ঘরের এগুলা ফসল উৎপাদন করবে, ঘরের দেখভাল করবে, ঘর থেকে ম্যাজিস্ট্রেট বাইর করে দিবে, ঘর থেকে নবী রাসূল বাইর করবে, ঘর থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বাইর করবে। আম্মাজিদেরকে আল্লাহ জাল্লাহ শানু ঘরে দায়িত্ব দিছে, কথা ঠিক কিনা? ফরদার আলের আমার আম্মাজিরা কথাটা শুনিয়ে হয়তো মনে কষ্ট পাইবেন, আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আয়াতে কারিমার তাফসীরটা পড়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি আপনার স্বামীকে সবসময় সময় না দেন, সে যদি জাহান্নামের দিকে চলে যায়, জেনা ব্যভিচারের দিকে যদি পড়ে যায়, আপনি যদি জেনা ব্যভিচারের দিকে ডুবে যান, জাহান্নামে চলে যাবেন। আল্লাহ কয় আমি তোমাদের একে অপরের পোশাক বানাই দিছি, তুমি তোমার স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আর আমার অনেক কলিজার বাইরে বিদেশে গেছে, আজ 10 বছর আইয়েরা পোশাক রয়েছে মাচ্ছারা কনায় রে, আর পোশাকের মালিক রয়েছে লন্ডন সৈদিহি রে। ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি? কুকিলা এমনি ডাক দেয় না, কুকিলা ঠিকই আছে। আমরা এত বছর ধরে রিজিক অন্বেষণ কইছি কি? আল্লাহর রসুলের বিবাহ নীতি, আমার আল্লাহর বিবাহ নীতির 3টা উদ্দেশ্য, গায়াতুন নিকাহ, ইস্তেমতা, একে অপরের থেকে প্রেমে অবগাহন করবেন। তারপরে ইস্তেলাত,
তারপরে সন্তান দিয়ে মানব বংশ দিয়ে পৃথিবীকে উজালা করবেন। 3 নম্বর হচ্ছে ইস্তেফরাশ, আপনারা একে অপরে একসাথে রাত্রি যাপন করবেন, থাকবেন। আজ যা 10 বছর 12 বছর 15 বছর বিদেশে মাল কামান, মালয়েশিয়া একজনের সাথে দেখা 60 বছর, কয় যা 30 বছরও বাদ যায় না, তো এদের বউ তো দখলে নাই, দলিলে আছে, দখলে নাই। এখন বিয়া দলিল দলিলে, বিয়া কি এখন দলিলে আছে, দখলে নাই।